প্রচণ্ড রকমের দুশ্চিন্তা এবং ঋণ আমাকে পেয়ে বসেছে, ঋণে একেবারে বিধ্বস্ত, জর্জরিত। এই দুশ্চিন্তা, বিপদ এবং ঋণ থেকে মুক্তির জন্য স্পেশাল বেশি দিয়েন না, 2-1টা আমল দেন। উনি বলছেন যে বেশি দিয়েন না, 2-1টা আমল দেন যাতে করে আমি বাঁচতে পারি। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের একটা আখলাক ছিল এমন, পারতপক্ষে সহজে কেউ কারো কাছে হাত পাততেন না বা ঋণের দিকে যেতেন না, কারণ ঋণ এটা বড় ভয়াবহ জিনিস। আপনি যখন মারা যাবেন, এই ঋণ যদি পরিশোধ না করা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমল কেটে কেটে তারপরে কি করা হবে, করবেন, আপনার ঋণটা পরিশোধের ব্যবস্থা করবেন। যিনি পাওনাদার তার পাওনা বোঝাবেন। এখন আমরা তো ঋণ নিই ঠেকায় পড়ে, আপনিও নেন ঠেকায় পড়ে, নিয়েছেন, পরিশোধ করতে পারছেন না। এখন রিজকের ফয়সালা আসমানে হয়, জমিনে না। আপনি মানুষের পেছনে যতই ধর্ণা দেন, আল্লাহর ইশারা না হলে তো আপনি শোধ করতে পারতেছেন না। এখন চেষ্টা যতক্ষণ আপনি করবেন, আল্লাহ আপনাকে দিবেন, চেষ্টা করবেন না, আল্লাহ আপনাকে দিবেন না। দুশ্চিন্তা এবং ঋণ থেকে মুক্তির জন্য সবচেয়ে কার্যকরী দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। দিনে রাতে এটা পড়বেন, 5 ওয়াক্ত নামাজে পড়বেন, যখনই ফ্রি থাকেন তখনই পড়বেন। দোয়াটা আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা দিনে রাতে সকালে সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজের পরে বারবার পড়বেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, ঋণ পরিশোধের আরেকটি, আচ্ছা ওটার অর্থটা কি? আমি যে দোয়াটা বললাম এটার অর্থটা কি? অর্থটা হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও বিষণ্ণতা, অক্ষমতা ও অলসতা, কৃপণতা ও ভীরুতা এবং ঋণের বোঝা ও মানুষের প্রভাব থেকে আশ্রয় চাই। ঋণের বোঝা মানে কি? ওয়াদালা'আদ দাইনি, ঠিক আছে? এটা হচ্ছে ঋণের বোঝা থেকে। সরাসরি আল্লাহ নবী এটা শিখিয়েছেন। তো নবীজি যেটা সাহাবীদেরকে শিখিয়েছেন, আমরা কিন্তু সেটা আপনাদের কাছে বলছি, এটা মেনে নেন, আমল করেন ইনশাআল্লাহ। ঋণ পরিশোধের আরেকটি কার্যকরী দোয়া হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আপনারা সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজের পরে বারবার পড়বেন। পরিশেষে একটি বিষয়, আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আপনার ইন্টেনশন যদি এরকম থাকে যে আল্লাহ আমি ঋণ নিয়েছি, ঋণ পরিশোধ করবই করব, কোনো না কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করবেন। আর ইন্টেনশন যদি আপনার এমন থাকে, ওই নিছি যখন টাকা আইব তখন দেব, এরকম যদি কোনো ইন্টেনশন থাকে, তাহলে আপনি ধরা খাবেন ভাই। দুনিয়াতেও ধরা খাবেন, আখিরাতেও ধরা খাবেন। কারণ ঋণগ্রস্ত অবস্থায় ঋণ পরিশোধের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি না পরিশোধ করেন, এমন অবস্থায় মারা যান, আল্লাহ সব গুনাহ মাফ করবে, এই গুনাহ মাফ করবেন না। শিরকের গুনাহ আর এই গুনার মাফ নাই, এটা অজামিনযোগ্য অপরাধ। এই জন্য বি কেয়ারফুল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, যাদের চুল দাড়ি পেকে গেছে, এদের একটা কাজ যখন আল্লাহ দেখেন, আল্লাহ নিজে সুবহানাল্লাহ লজ্জিত হন, লজ্জাবোধ করেন। এই জন্য এই যে বুড়া মানুষকে দেখলে অনেক সময় আপনারা বোঝা মনে করেন, বুড়া মানুষ, মুরব্বী মানুষদেরকে আপনারা অসম্মান করেন। অনেক সময় কিন্তু মুরব্বী মানুষদেরকে মানে এটা কেমন যেন মিয়া ভাইয়ের মতো একটা আচরণ করে, সালাম কালাম দেয় না, সম্মান ইজ্জত করে না। আগে কিন্তু এটা খুব করত। মুরব্বীরা হচ্ছে দুয়ার ভান্ডার। এটা চুল যতদিন আপনার না পাকতেছে, দাড়ি না পাকতেছে, এই পুরস্কার কিন্তু আপনার জন্য না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়্যু কারীমুন ইয়াস্তাহয়ি মিন আবদিহি ইদা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দুহুমা সিফরা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত লজ্জাশীল, মহান, দয়াশীল, দানশীল। বান্দা যখন তার দিকে 2 হাত তুলে দোয়া করে, তখন তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একটা হাদিস যে বান্দা যখন আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে এভাবে,
যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে রহম করেন। এভাবে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরো বান্দা যখন দোয়া করেন আল্লাহ তাআলা লজ্জিত হন, যে যতক্ষণ বান্দার দোয়া আল্লাহ না কবুল করেন, যে আমি আবার এই দোয়া না কবুল করি কীভাবে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, এই মানুষগুলো যখন এভাবে হাত তুলে আল্লাহর কাছে বলে, অথবা কোনো আকুলতা ব্যাকুলতা প্রকাশ করে, অথবা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন। তাহলে দেখেন, বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্কটা ওইভাবে স্থাপন করে যে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন, আল্লাহ আপনি আমার জন্য, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো মাবুদ নাই, আমি ছাড়া আপনার লক্ষ কোটি বান্দা আছে, ও মাবুদ আমি দুর্বল, আমি নাদান, আমি নাখান্দা, আল্লাহ আমি উল্লেখযোগ্য কোনো বস্তু না, যতটুকু জ্ঞান আপনি দিয়েছেন ততটুকু আমি পেয়েছি, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো উপায় নেই, আমি চলতে পারি না, বাঁচতে পারি না, টিকতে পারি না। নিজেকে আত্মসমর্পণ যদি করতে পারেন, যেভাবে আত্মসমর্পণ করার কথা বলা আছে, মানে আমি তো অহংকার তাকাব্বুরি কোনো কিছু আমার নাই, সব আমার আল্লাহর জন্য, সবই আমার আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। এভাবে যখন নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দোয়ার বা বারাকার দরওয়াজা উন্মুক্ত করে দেবেন, আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। তো যেই জায়গাটায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাক শুনে লজ্জিত হন, লজ্জাবোধ করেন, সেই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। শুধু ডাকার মতো ডাকতে হবে। এখন আমরা দোয়া করি কি করেন জানেন? হুজুর হাত তুলছে, হ্যাঁ হাত তুলছে, ঘুমায় রয়েছে, এবার ঘুমায় রয়েছে, হুজুর দোয়া করতেছে, উনি মোবাইল টিপতেছে। আর কিছু লোক তো দোয়াই করে না, সবে বরাত আর সবে কদর ছাড়া। মানে পুরো বছরে আপনি একটু কল্পনা করেন তো, যে সব শেষ আল্লাহর কাছে মানে কান্নাকাটি করছেন কবে, সব শেষ কবে? আপনি বলবেন যে হুজুর মনেই নাই, যখন মাদ্রাসায় পড়তাম 16 বছর আগে একদিন করছিলাম, আর কান্দি নেই। প্রেমিকের জন্য চোখের পানি ফেলতে পারো, প্রেমিকার জন্য ফেলতে পারো, চাকরি বাকরির জন্য ফেলতে পারো, আর আল্লাহর জন্য ফেলতে পারো না, কিভাবে তুমি আগাইবা ভাই? এর জন্য প্লিজ এগুলো আমরা খেয়াল করি ইনশাআল্লাহ।